আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে সালমনের মাথা গ্রিল করতে হয়। এর জন্য আমি এখানে দুটো সালমনের মাথা নিয়ে নিয়েছি। দেখেন পুরো ফ্রেশ, মাথাগুলো একদম ফ্রেশ, যে নতুন মাছের থেকে কাটা। তো মাথাগুলা ফার্স্টে যেটা করতে দিব, ভিতরে যে কাঞ্চি আছে এখানে এটা আমি ফালাই দেবো। এর জন্য মাথাটা আগে হাফ করা লাগবে। এই মাথাটা আমি হাফ করে নিতেছি, অর্ধেক করে নিলাম। তারপরে পুরোটাই ভাগ করে নিতে দিব, যেন এখানে এক্সট্রা কোনো ময়লা না থাকে। তারপর কাঁচিটা এভাবে ঘুরাইতে দিব। ঘুরানোর পরে এই যে এখানে যে ময়লাটা থাকে, সেই ময়লাটা আমি বের করে ফেলাইব। এখানে যে ময়লাটা বের করে ফেলাইছি, এটা পুরো ভিতরে ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার। তো আমি সেম এটাও এভাবেই করব। সেমভাবে আমি দুইটা মাথার ভিতর থেকে কাঁচিটা বের করে ফেলাইছি, এই যে একদম পুরো। এখন আমি মাথাগুলা ওয়াশ করে নেব পানি দিয়ে। মাথাগুলো আমি এখন পানি দিয়ে ধুয়ে নিতেছি সুন্দর করে। এখন ধোয়ার পরে কত সুন্দর দেখাইতেছে মাথাগুলো। মোটামুটি আমার ধোয়া কম। সালমনের কাঁটাটা কুকিং করার জন্য আমি এখানে, সালমনের মাথাটা কুকিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, কচুজান, এটাও একটা মরিচ, আর এটা নিয়েছি রসুন। রসুনটা আমি কুচি করে নিয়েছি। তো আরও কিছু আইটেম দিব, আমি ওগুলো পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। তো আমি এখন যেটা করব, এখানে আমি একটু পেপার দিব, হোয়াইট পেপার, আর হচ্ছে লবণ। এই যে একটু লবণ দিলাম, দিয়া আবার এই পাশটা উল্টাই তৈব, আবার এই পাশটা উল্টাই তৈব, উল্টাইয়া আবার এই পাশে আমি সেমভাবে হোয়াইট পেপার দিব আর লবণ দিব। দেওয়ার পরে আমি এটা এখন ফ্রাই প্যানে তেল দিব। তেল দিয়ে এটা এখন কামাটা ভাজার জন্য আমি এখানে অলিভ অয়েল ইউজ করব। অলিভ অয়েলটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করতে দিব প্যানটা গরম হওয়ার জন্য। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। মোটামুটি আমার প্যানটা গরম হয়ে গেছে। তো আমি মাথাটা ছেড়ে দিতেছি, যে মাথাটা দুই পাশটা সুন্দর করে ভেজে নেব। তো মাথাটা অলরেডি ভাজা শুরু করছি। অলরেডি আমার এক পাশ ভাজা হয়ে গেছে। আমি সেকেন্ড পাশটা একটু উল্টে দিতেছি, যে আমি একটু উল্টেই দিলাম। উল্টে দেওয়ার পরে এই পাশটা সুন্দর মতো কালার করে নেব। কালার করে নেওয়ার পরে আমি বাকি সসটা রেডি করবো। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই সেটটা। এই যে আমি কয়েকটি উঠে নিতেছি, এই যে উঠে নিলাম। নেওয়ার পরে এই তেলের ভিতরে এই যে গার্লিক দিয়ে দিতেছি। গার্লিক দিয়ে একটু নাড়াচাড়া করতে হইব, আর একটু অলিভ অয়েল প্লাস করে। মোটামুটি কালারটা এরকম আসলে তখন চিলিগুলো আমি দিয়ে দেবো। চিলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখানে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দেবো। এখানে আমি যে কচুজানটা নিয়ে নিয়েছিলাম, কচুজানটা দিয়ে দিলাম। কচুজানটা দিয়া এরকম এখানে একটু নাড়াচাড়া করতে হইব, তখন না কচুজানটা না গলতেছে। তো মোটামুটি আমার কচুজানটা গলে গেছে। এখানে আমি একটু পানি ইউজ করব। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিলাম। তারপর একটু পেপার দিব, আর দিব হচ্ছে এই যে কম্বুদাসি দিয়ে দিলাম 1.5 চামচ। আর এখানে দেবো চিলি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু একটা জিনিস প্লাস করবো, সয়া সসটা দিলাম। সয়া সসটা মোটামুটি অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা। মোটামুটি একটু নাড়াচাড়া করার পরে এই যে সসটা আমি সুন্দর মতো ঢেলে দিতেছি উপর দিয়া। দেখেন এই যে আমি সসটা ঢেলে দিচ্ছি কত সুন্দর করে। এখন আমি এটা গ্রিল করব। এই যে গ্রিলে ঢুকিয়ে দিলাম, গ্রিল মেশিনে ঢুকিয়ে দিলাম। যে আমি এখন বাইরে ফিরে ফেলাইতেছি। মোটামুটি আমারটা হয়ে গেছে। এই যে আমারটা হয়ে গেছে একদম। দেখেন কত সুন্দর হয়েছে, কত জুসি, অসাধারণ হয়েছে।